তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বাড়ি বাড়ি কিন্তু বিএলও যে অফিসাররা রয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এরকম একটি এসআইআর ফর্ম কিন্তু দেওয়া হচ্ছে। তো এরকম একটি ফর্ম দিচ্ছে, এই ফর্মটি কিন্তু অনেকেই ফিল আপ করতে পারছেন না বা সমস্যা হচ্ছে। তো আজকের ভিডিও দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনারা খুব সঠিকভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন এবং জমা করে দিতে পারবেন। তো বন্ধুরা ফর্মটি হাতে পাওয়ার পর ঠিক দেখতে এরকম হবে, দেখতে পাচ্ছেন ফর্মটি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখবেন এখানে আপনার ইউআইডি নাম্বার মানে আপনার এপিক নাম্বারটা দেখতে পাবেন, আপনার নাম, এপিক নাম্বার সব কিছু দেখতে পাবেন, কর্মী সংখ্যা সব কিন্তু এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাবেন আপনার একটি বারকোড রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ফটো এবং এখানে সাম্প্রতিক ফটো সাটন লেখাই রয়েছে এখানে, মানে আপনার একটি কালার ফটো আপনাকে তুলতে হবে এবং এখানে কিন্তু এটা সেটা দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন ফর্মের মধ্যে প্রথমেই আপনার কিন্তু জন্ম তারিখ, যেটা তারিখ মাস বছর, প্রথমে আপনার দিন, তারপরে মাস, তারপরে বছর মানে কত সাল সেটা লিখতে হবে। তারপরে এখানে দেখুন আধার নম্বরটা আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। তারপরে মোবাইল নম্বর, অবশ্যই কিন্তু আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এই বক্সে লিখতে হবে। তারপর পিতার বা অভিভাবকের নাম মানে আপনার বাবার নামটি এখানে লিখতে হবে। তারপরে দেখুন পিতা বা অভিভাবকের এপিক নাম্বার মানে আপনার ভোটার কার্ডের মানে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু বা এপিক নাম্বারটি এই বক্সে লিখতে হবে। তারপরে আপনার মায়ের নামটা এই বক্সে লিখতে হবে। তারপরে আপনার মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে 2002 সালের অবশ্যই আপনার যে মায়ের এপিক নাম্বার সেই নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে। এবং এখানে দেখুন স্বামী স্ত্রীর নাম যদি থাকে তো এখানে লিখতে হবে এবং স্বামী স্ত্রীর এপিক নম্বর যদি থাকে এখানে লিখতে হবে। তো এখানে যদি মহিলা ফর্মটি ফিল আপ করেন, কোনো মহিলা ফর্মটি ফিল আপ করেন তাহলে অবশ্যই কিন্তু এখানে স্বামীর নামটি আপনার লিখতে হবে এবং এখানে স্বামীর এপিক নাম্বারটি লিখতে হবে। তো এটা হলো প্রথম পর্যায়। ঠিক আছে, এখানে কিন্তু অনেকেই ভুল করে ফেলছেন। ঠিক আছে, এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। ঠিক আছে, তো 2002 সালে যাদের নাম রয়েছে তারা কিন্তু এই ঘরগুলো ফিল আপ করতে হবে বা তাদেরকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো ধরুন আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তাহলে কিন্তু এই ঘরগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আর আপনার নির্বাচকের নাম, ঠিক আছে, 2002 সালে যদি আপনার নাম থাকে আপনার নামটা এখানে লিখতে হবে। আপনার 2002 সালে আপনার এপিক নাম্বারটা কত সেটা কিন্তু এখানে লিখতে হবে। যদি আপনার নতুন ভোটার কার্ডটি বেরিয়ে যায়, ভোটার কার্ডের এপিক নাম্বারটি আলাদা হয় কিন্তু সেটা এখানে লেখা যাবে না। ঠিক আছে, তো আগের মানে 2002 সালে যেটা রয়েছে সেটাই কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তারপরে আপনার আত্মীয়র নাম, ঠিক আছে, তো এখানে আপনার আত্মীয়র নামটা কিন্তু লিখতে হবে। তারপরে এখানে দেখুন তারপরে এখানে সম্পর্ক, তার সঙ্গে আপনি যে আত্মীয়টা দিয়েছেন তার সঙ্গে আপনার সম্পর্কটা কী সেটা এখানে লিখতে হবে, সেটা পুত্র কন্যা যাই হোক হতে পারে। ঠিক আছে, তারপরে এখানে দেখুন জেলা, আপনি কোন জেলা থেকে আবেদন করছেন সেটা লিখতে হবে। তারপরে আপনার রাজ্য এখানে লিখতে হবে। তারপরে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। এরপরে এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর, এগুলো কিন্তু আপনারা কীভাবে পাবেন সেটা আমি একটু পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আপনারা এগুলো পাবেন। এগুলো কিন্তু অনেকেই পাচ্ছেন না বা অসুবিধা হচ্ছে। তারপরে এখানে অংশ নম্বর এখানে লিখতে হবে। তারপর এখানে কর্মী সংখ্যা লিখতে হবে। এরপর বলি যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে অর্থাৎ সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে যদি আপনার নাম 2002 সালের লিস্টে না থাকে তাহলে কিন্তু আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনার নামটি লিখতে হবে, তারপরে আপনার যে এপিক নাম্বার সেটা লিখতে হবে, তারপর এখানে আত্মীয়র নাম এখানে কিন্তু আপনার লিখতে হবে, এখানে আপনার বাবার নাম অর্থাৎ আপনার দাদুর নামটি লিখতে হবে। তারপরে এখানে সম্পর্ক কি, তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেটা লিখতে হবে। এখানে আপনার জেলাটি উল্লেখ করবেন, তারপরে এখানে রাজ্যের নামটি দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে আগের মতোই বিধানসভা ক্ষেত্রের নাম এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বরটি দিয়ে দেবেন, এখানে অংশ নম্বরটি দিয়ে দেবেন এবং কর্মী সংখ্যাটি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এগুলো সব ফিল আপ করা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাকে একটি সিগনেচার অর্থাৎ সই করতে হবে। আর এই জায়গাটা কিন্তু বিএলও যে অফিসার রয়েছে তারা কিন্তু স্ট্যাম্প কিংবা সই দিয়ে দেবে। ঠিক আছে, তারপর আপনাকে একটি রিসিপ্ট কপি হাতে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা এসআইআর ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন, একদম সহজে, কোনো রকম সমস্যা হবে না। যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।